প্রথম বক্তা বৃষ্টি গৌড়। দুর্নীতির ওই করাল গ্রাসে আটকে গেছে দেশ, সব সেক্টরে একই সাথে জমছে খেলাবেশ। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আজকের আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন এবং ওদের প্রতিপক্ষ দলের বন্ধুগণ, সবাইকে আমার নমস্কার এবং আদাব। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং চলবে। আজকের বিতর্কে চলমান বিষয় হচ্ছে আইন শাসনের অভাবে দেশে দুর্নীতি বিস্তার করবে। বাস্তবতার প্রেক্ষাপটে আমি আমার দল এর পক্ষে অবস্থান। আমি দলের প্রথম বক্তা এসে বিষয়টি সংজ্ঞায়ন করব, আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টি যুক্তি সহ উপস্থাপন করবে এবং আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা এসে বিষয়টি পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরবে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমাদের প্রথমে জানতে হবে যে দুর্নীতি আর আইন শাসন কি। দুর্নীতি বলতে বোঝায় অবৈধ পথে ধন সম্পদ উপার্জন করা, অর্থাৎ নীতির বিরুদ্ধে গিয়ে যে কাজ করা হয় তাকে দুর্নীতি বলে। আর আইন শাসন মানে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং অপরাধ করে শাস্তি নিশ্চিত। আমি বলছি এই নিশ্চয়তা না থাকাই দুর্নীতি বিস্তারের মূল কারণ। মানুষ সহজভাবে সুযোগের সন্ধান খুঁজে, সেই সুযোগ বন্ধ করতে শুধুমাত্র আইন। মাননীয় মডারেটর, শাস্তিহীনতা সংস্কৃতি অপরাধের জন্ম দেয়। মানুষ অপরাধ করে যখন ধরা পড়া ভয় থাকে না, আর আইন প্রয়োগ না থাকলে সেই ভয়টাই উঠে যায়। উদাহরণস্বরূপ, রাস্তায় সিগন্যাল পারলে যদি কখনো জরিমানা না হয় তাহলে অন্যরাও ভাঙবে, তাহলে সবাই ভাঙবে। বড় দলিতেও একই নিয়মে চলে। যখন 1000 কোটি টাকা পাচার হয়ে গেলে কখনো বিচার হয় না, অন্যরাও সাহস পায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে যেসব দেশে দুর্নীতি বিস্তার দ্রুত হয় সে দেশে দুর্নীতি বিস্তার কম। বাংলাদেশের অবস্থান থেকে বোঝা যায় যে আইনের দুর্বলতা কতটা দায়ী। ভয় না থাকলে নৈতিকতাও কাজে আসে না। মাননীয় মডারেটর, একটা স্কুলের কথা ভাবুন। সেই স্কুলে নকল করলে স্যার কিছু বলে না এবং পরীক্ষার খাতা না দেখেই পাশ করে দেয়। এক বছর পরে সেই স্কুলে কি হবে? সবাই নকল করবে, কারণ শাস্তি নেই। আজকের বাংলাদেশ ঠিক সেই স্কুলের মতোই। এখানে আইন আছে কিন্তু আইনের শাসন নেই, তাই দুর্নীতি নিয়ম হয়ে গেছে। মাননীয় মডারেটর, মানুষ বয়স সব থাকে, রাস্তায় পুলিশ না থাকলে কজন সিগন্যাল মানে? আইন হলো সেই পুলিশ। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বাজারে চাঁদাবাজি হয় কেন? কারণ চাঁদাবাজ জানে টানা গেলে কিছু হবে না, মামলা হবে কিন্তু বিচার হবে না। এই সাহসটাই তাকে আইনের দুর্বলতা দিচ্ছে। শুধু কথা শাস্তি না থাকলে পাপ বাড়ে, পচা পুকুরেও ভালো মাছ মরে যায়। মানে সৎ ব্যক্তিও অসৎ ব্যক্তির সংস্পর্শে এসে অসৎ হয়ে যায়। আইন শাসন হলো সেই পুকুরের পরিষ্কার পানি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বড় মাছ ধরতে না পারলে ছোট মাছও সাহস পায়। ভিডিওতে দেখি 1000 কোটি টাকা পাচার হয়ে গেছে, কিন্তু কয়জনের শাস্তি হচ্ছে বলেন তো? যখন জনগণ থেকে রাঘব বোয়ালেরা দরাচর বাইরে থাকে, তখন পিয়নও ভাবে 500 টাকা ঘুষ নিলে কি হয়? বিজ্ঞ বিচারক মণ্ডলী, একজন দুর্নীতিবাজের শাস্তি হলো 10 জন দুর্নীতিবাজ সতর্ক হয়, আর বিচারের না হলে 10 জন নতুন দুর্নীতিবাজ তৈরি হয়। এখন একটি কবিতা বলা যাক। আইন গো মালিক জাগো চুর, নিয়ম ভাঙলে রাখে ভুল, শাস্তির খাতা তাকে কাটা, তাই তো সাহস পায় পাতা। বড় মাছটি সাগর চষে, ছোট মাছটি অনিয়ম চষে। পুলিশ করে কে সিগন্যাল মানে আইন ছাড়া সব কে বাজারে, তাই তো বলি বারে বার আইন শব্দ আদি আর। শাসন থাকলে শক্ত হাতে দুর্নীতি পালায় রাত দিনে রাতে। অসংখ্য ধন্যবাদ সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য।